হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে টিজারটা রিভিউ করব সেটা হচ্ছে রুষা কর্মা টিজার রিভিউ করব, যেটা হচ্ছে নাগা চৈতন্য অভিনীত অভিনীত একটা মুভি, এবং যার টিজারটা এইমাত্র দেখা কমপ্লিট করলাম। এবং টিজারে প্রচুর ভালো দিক আছে, ঠিক আছে। তো আগে টিজারটা নিয়ে ডিসকাশন করিনি। টিজারটা ফার্স্ট হচ্ছে একজন ভিলেন যে অ্যান্টাগনিস্ট আছে, তাকে হচ্ছে সে হঠাৎ করে তার মুখ দিয়ে হচ্ছে বাদুড়, মানে ব্যাট মানে বাদুড় বেরোবে, চামচিকা বাদুড় যেটাই হোক বেরোবে, এবং সে বেরিয়ে যাওয়ার পর সে হচ্ছে মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে তার একটা অন্ধকার জঙ্গলে হচ্ছে একজনের জাস্ট চোখের ভিতর দিয়ে হচ্ছে বাদুড়টা বেরিয়ে যাবে এবং সে মারা যাবে। এবং এইভাবে হচ্ছে সে অ্যান্টাগনিস্টটা থাকবে, এবং নাগা চৈতন্য হচ্ছে তার এগেনস্টের প্রোটাগনিস্ট হবে। এবং নাগা চৈতন্য কয়েকটা সিন দেখা গেছে শুধুমাত্র, এবং দুটো সিনই অ্যাকচুয়ালি লাফানো। ওর ওর লুকটা, চোখটা দেখানোর পর ওর একবার লাফিয়ে হচ্ছে দুটো পাথরের কাছে যাওয়া, এবং আরেকবার লাফিয়ে হচ্ছে মানে তরোয়ালটা নিয়ে একটা জায়গায়, যেখানে একটা মানে শোভার মধ্যে হচ্ছে যখন পুরো সব ভাঙচুর ত্যাচ ন্যাচ করেছে, তখন হচ্ছে ও গিয়ে ওই উপর থেকে গিয়ে ঝাঁপাচ্ছে তরোয়ালটা নিয়ে। তো এইখানেই শেষ হয়ে গেছে। তো এবারে জিনিসটা হচ্ছে, ফার্স্টে যখন ট্রেলারটা শুরু হয়, তো টিজারটা যখন শুরু হয়, তখন ফার্স্টে ভাবলো যখন পিছনে পাটা ঘুরছে বা এই জিনিসগুলো মানে দেখাচ্ছে, তখন আমার মনে হলো একটা মুহূর্তের জন্য মনে হলো বরুণ ধরনের ভেড়িয়ার মতো লাগছিল, ঠিক আছে। ফার্স্টে মনে হলো, মনে হওয়ার জন্য মনে হওয়াটা কোনো ভুল নয়, ঠিক আছে। তো মনে হলো যে ভেড়িয়ার মতো লাগছে, তো হয়তো ভালো ওরকম টাইপের কিছু হবে। তো তারপরে দেখলাম যে না, ভেড়িয়া নয়। এখানে যেমন ও একদম উলফ হয়ে গিয়েছিল, এখানে উলফ হয়নি। এখানে ও হচ্ছে মুখ থেকে মানে এটা বাদুড় এবং পাওয়ারফুল জিনিস, মানে পাওয়ার যেটা অ্যাকচুয়ালি পাওয়ার সোর্স যেটা বেরোয়, যেখান থেকে হচ্ছে কাঁচের যে যদি দরজা টরজা ভেঙে দেয় যেরকম টাইপের, সেরকম জিনিসগুলো বেরোচ্ছে। এবং যেটা মানে যেটা সত্যি কথা বলতে কি, মানে ভেড়িয়ার মতো নয়। তো জিনিসটা খুব ভালো লাগলো, ইউনিকভাবেই লাগলো, কারণ অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল পাওয়ার দেখিয়েছে। আর কিন্তু সবচেয়ে বড় কথা, নাগা চৈতন্য কোনো সুপার ন্যাচারাল পাওয়ার দেখায়নি। এবারে প্রবলেমটা হচ্ছে, মানে নাগা চৈতন্য সুপার ন্যাচারাল পাওয়ার নেই, তাহলে কীভাবে লড়ছে? মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। এটা যদি প্রথম প্রশ্ন হয় সবচেয়ে বড়, তার দ্বিতীয় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে যে যদি নাগা চৈতন্য মানে মানে কারণ এত পাওয়ারফুল মানুষের সাথে লড়ার জন্য তোমাকে কিছু মানে কিছু হলেও সুপার ন্যাচারাল পাওয়ার লাগবে, ঠিক আছে। শুধুমাত্র গায়ের জোর দিয়ে কিছুই হবে না, কারণ ওদের কাছে গায়ের জোর ম্যাটার করে না, এবং এরা ইমমর্টাল হয়, সবচেয়ে বড় কথা। তো সেই জিনিসটা হচ্ছে এরা দেখায়নি যেটা টিজারের মধ্যে। তো নেগেটিভ দিক এটা আমার মনে হয়, কারণ অ্যাটলিস্ট ওরও কিছুটা পাওয়ার লাস্টে চোখটা জ্বললো বা হাত থেকে কিছু একটা বেরোচ্ছে, সেই জিনিসটা একবার দেখালে বেটার হতো। এটা নেগেটিভ দিক। পজিটিভ দিকই বেশি আছে, বাট নেগেটিভ দিক আমার নাগা চৈতন্য এটা দেখিয়েছে। এবং দ্বিতীয়ত নাগা চৈতন্য শুধু ঝাঁপাচ্ছে, মানে আরেকটা একটা ছোট্ট 2-3 সেকেন্ডে একটা তাড়াতাড়ি করে কাটিং করে একটা অ্যাকশন সিকোয়েন্স দেখাতে পারতো, একটা 2 সেকেন্ডে একটা গ্লিমটেস দেখাতে পারতো, যেটা আমার মনে হলো বেটার হতো। যেহেতু এটা প্যান ইন্ডিয়াতে বেরোচ্ছে, তো ওটা একটা প্রমোশনও ওয়ান টাইপ অফ হয়ে যেত, ঠিক আছে। তো এইগুলো নেগেটিভ দিকটা। তো এই দুটো জিনিস আমার মনে হচ্ছে দেখালে বেটার করতো। এবার হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, ফার্স্টেই বলবো এর কালার মানে পুরো ডিফারেন্ট। মানে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ারাই এরকম টাইপের মানে মুভিতে এরা কালার গ্রেডিং ইউজ করতে পারে না, কারণ হিন্দিতে জেনারেলি কী হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে একটা ইয়েলো একটা কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি রাখতে পারে, বা হয়তো ব্ল্যাক অ্যান্ড রেড রাখতে পারে, ঠিক আছে, বা হয়তো ব্ল্যাক রাখতে পারে পুরো, নাহলে রেড রাখতে পারে, ঠিক আছে, বা হয়তো নর্মাল রাখবে, ঠিক আছে। তো বাট এইখানে হচ্ছে আমি দেখি এদের এদের যে একটা কালার গ্রেডিং, যেটা হচ্ছে তুমি একটা গ্রে গ্রেইজ রয়েছে একটা ব্যাপারটা, গ্রে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, মানে কালার গ্রেডিং রয়েছে, এগুলো হচ্ছে কিন্তু এরা ইউনিকভাবে ভাবতে পারে। এবং সাবজেক্টও যথেষ্ট ইউনিক লেগেছে, এবং বিজিএমটা দুর্ধর্ষ লেগেছে। এবং ওই যে বললাম 2-3 সেকেন্ডে হয়তো এটা দিলে বেটার হতো, কিন্তু এটাও নয় যে যেটা দিয়েছে এটাও খারাপ নয়। আবারও বলছি, এটাও কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো টিজার বানিয়েছে। বাট যেহেতু প্যান ইন্ডিয়াতে রিলিজ করছো, ওটা হচ্ছে আরও বেটার হচ্ছে পারফরমেন্স দিতে পারতো, ঠিক আছে। তো এইটুকু মনে হলো। তো ওভারঅল আমার টিজারটা যদি তুমি বলে থাকো যে বিজিএম ভালো, তার কাটিং ভালো আছে, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর হচ্ছে এবং হচ্ছে কালার গ্রেডিংটা সুন্দর রয়েছে, এবং হচ্ছে যে যে অ্যান্টাগনিস্টের হচ্ছে পাওয়ারটা দেখিয়েছে পুরোপুরি, হয়তো প্রোটাগনিস্টের পাওয়ারটা এখনো দেখায়নি। তো অ্যান্টাগনিস্টের পাওয়ারটা খুব সুন্দর করে রিভিল করেছে, এবং হচ্ছে মানে ইন্টারেস্টিং লেগেছে। আর তো ওভারঅল ওই একটা নেগেটিভ দিক লেগেছে যে প্রোটাগনিস্টের কিছুই দেখায়নি, ঠিক আছে, শুধু দুবার ঝামাচ্ছে, একবার লুকটা দেখিয়েছে, এবং ওই যে কোনো নেচার পাওয়ার আছে বা একটা অ্যাকশন ছোট্ট 2 সেকেন্ডে, সেটা দেখালে হয়তো বেটার হতো। তো আমাকে যদি বলো টিজারটা কেমন লেগেছে, টিজার লেভেলে আমার প্যান ইন্ডিয়া লেভেলে আমি বলবো যে মানে মার্ক দিতে হবে 5-এর মধ্যে 4। ট্রেলারের টিজারে জেনে দিন এত বলছি, মানে ওই 80% ভালো লেগেছে, মানে 20%টা বাদে বাকি 80% ভালো লেগেছে। তো তোমাদেরও যদি দেখে থাকো কীরকম লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এবং তোমারও যেটা মনে হচ্ছে আমি যেটা বললাম নেগেটিভ দিতে, সেটা তোমাদেরও লেগেছে কিনা সেটা অবশ্যই কিন্তু জানি কমেন্ট, ঠিক আছে।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।